নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আলোচনা করব নিফটি ব্যাংক নিফটি নিয়ে এবং দেখবো যে আগামী কালকের জন্য কিরম ধরনের ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। আজকে লাইভ মার্কেটে বসেছিলাম, সেই সময় কি বলেছিলাম মনে করে দেখুন যে এই রেঞ্জটা যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে তাহলে আলটিমেট এইখান অব্দি, এটাকে যদি ব্রেক করে তাহলে উপরের দিকে কিন্তু 24,350 এত দূরই দেখতে পাচ্ছি। এর ওপর হয়তো যাবে না, কারণ হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বারবার এইসব জায়গায় সাপোর্ট নিচ্ছে, তার মানে এটা একটা রেঞ্জ হয়ে গেছে। আর এটাকে যদি ব্রেক করে সাস্টেন করা শুরু করে দেয়, মানে উপরের দিকে ধরুন ব্রেক করলো, তারপর দিকে একটা ছোটখাটো রিটেস্ট নিল, রিটেস্ট করার পর এর উপরেই দেখছেন সাস্টেন করছে, তাহলে কিন্তু উপরের দিকে আপনারা 24,400 কাছাকাছি পর্যন্ত বাজার চলে যেতে পারে। কিন্তু এত বড় মুভ হবার চান্সেস আজকের দিনে কিন্তু নেই। সেটা গতকালকের ভিডিওতেও বলেছিলাম, আজকের ভিডিওতেও কিন্তু যখন লাইভ সেশনে ছিলাম সেই সময় কিন্তু বলেছিলাম। এবার যদি দেখেন আজকের দিনে কিরম সিচুয়েশন হয়েছে, তলা থেকে উপরের দিকে গেছে, এটা আর একবার রিটেস্ট করেছে, করার পর আবার তলার দিকে এসে বন্ধ করেছে। তাহলে এইটা কিন্তু টোটাল একটা বাজারের রেঞ্জ দাঁড়িয়ে গেল যে উপরের দিকে হচ্ছে 24,350 55 আজকের হাই করেছে এই জায়গাটা, আর তলার দিকে হচ্ছে 24,124। এর মধ্যে যতক্ষণ থাকবে, সেটা যদি কালকের দিনও থাকে, দেখেন যে এর মধ্যে আছে, তাহলে কিন্তু কালকের দিনও বাজারের মধ্যে ভালো মুভমেন্ট আসবে না। হয়তো হতে পারে কি যে এখান থেকে হয়তো তলার দিকের জন্য কিছুটা করতে শুরু করলো, আবার দেখবেন এখান থেকে উপরের দিকের জন্য আবার বাউন্স ব্যাক করে যাবে, বা এখান থেকে উপরের দিকের জন্য আবার বাউন্স ব্যাক করা শুরু করলো, এই রেঞ্জটাকে ব্রেক করতে পারলো না, তারপর দেখবেন তলার দিকের জন্য একটা মুভমেন্ট পেলেন। এই জিনিসগুলো ঘটতে পারে এবং এত বড় রেঞ্জ কিন্তু এই মুহূর্তে বাজারের মধ্যে হয়ে গেল। যতক্ষণ না এই রেঞ্জগুলোকে শিফট করছে উপরের দিকে 24,350 বা তলার দিকে 24,124, যতক্ষণ না শিফট করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাজারের মধ্যে মোমেন্টাম আসবে না। সেটা কালকের দিনেও রেঞ্জ বাউন্ড দেখবেন, এবং এই সপ্তাহটা পুরোটাই হয়তো রেঞ্জ বাউন্ড হয়ে যেতে পারে যতক্ষণ এই রেঞ্জটার মধ্যে থাকবে। এই রেঞ্জটার বাইরে যখনই শিফট হয়ে যাবে তখন কিন্তু একটা মোমেন্টাম আপনি উপরের দিকের জন্য পাবেন। আবার তলার দিকে যদি এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করতে শুরু করে দেয়, তার মানে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য একটা মোমেন্টাম স্ট্রেট হবে। তার আগে পর্যন্ত কিন্তু এরকমই নয়েজ থাকবেন এবং বাজারের মধ্যে স্ক্যালপিং ট্রেড ছাড়া কিচ্ছু কিন্তু বার করতে পারবেন না। আজকের দিনে যদি ট্রেডের কথা বলেন, মোটামুটি রেঞ্জ বাউন্ড বাজারে যেরকম ধরনের ট্রেড হয়, সেই ক্ষেত্রে এই জায়গাটাতে একটা ট্রেড বেরিয়েছিল, যেটা লাইভ মার্কেটের মধ্যেও আপনাদের শেয়ার করেছিলাম, আর এটাই ড্র করা ছিল। এবং উপরের দিকে আপনাদের সাথে কি দেখাচ্ছিলাম যে এইখানে একটা সুইং হাই হয়েছে, আর এইখানে একটা সুইং হাই হয়েছে, দেখতে পাচ্ছেন এই সুইং হাইটার তলায় কিন্তু এই সুইং হাইটা, আর এখানেও যে লাস্ট সুইং হাইটা হয়েছিল তখনও কিন্তু এইটাকে ব্রেক করেনি। তারপর ফাইনালি কি বলেছিলেন যে এটা একটা ট্রেন্ড লাইনের মতন দেখতে পাচ্ছেন মোটামুটি। তো এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে তবেই কিন্তু আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্য কিছুটা মুভ পাবেন, তার আগে পর্যন্ত পাবেন না। এটাকে জাস্ট ব্রেক করেছে একটা 5 মিনিটের ক্যান্ডেলে দেখতেই পেয়েছেন, কিন্তু সাস্টেন করতে পারেনি। এবার তলার তলার দিকে কিন্তু আলটিমেট পড়তে শুরু করেছে, এবং এখানেও যে ভালো ট্রেড পাওয়া গেছে সেটা কিন্তু নয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু একটা ওই স্ক্যালপিং আকারেই কিন্তু একটা ট্রেড বেরিয়েছে, এছাড়া কিন্তু কিছু আজকের দিনে পাওয়া যায়নি। যে এই একটা রেঞ্জ যে বাজার তৈরি করলো, এটাকে কালকের দিনে আবার একটা ডিটেস্ট করতে পারে। কেন বলছি, কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে গেছে, আবার তলার দিকের জন্য এসছে। এবার এই রেঞ্জটাকে যদি ব্রেক করে তলার দিকে আসতেই হয়, সেক্ষেত্রে গ্যাপ আপেও দেখতে পারেন খুলেছে, কিন্তু 24,350 55 যে আজকে সুইং হাইট আছে, এটাকে ব্রেক করবে না। সেক্ষেত্রে 24,300 320 340 এই পর্যন্ত যেতেই পারে, বা গ্যাপ আপে খুলতেই পারে। কিন্তু সাস্টেন যদি না করে, ওপর থেকে রিভার্সাল দেখলে একটা এত দূর পর্যন্ত স্ক্যালপিং আপনারা বার করে নিতে পারেন, যেটা হচ্ছে 24,260 65 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ মোমেন্টাম দেখতে পাবেন, সেই মোমেন্টামটাকেই ইউজ করবেন, ট্রেডটাকে হোল্ড করবেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস হয়ে যাবে তখন সেখান থেকে কিন্তু একবারে এক্সিট হয়ে যাবেন, কারণ মোমেন্টামের পর যদি ডাইরেকশন অনুযায়ী চলে সেখানে কিন্তু প্রিমিয়াম বাড়ে না, যেটা আজকের দিনে কিন্তু দেখেছেন। এইখান থেকে এই লেভেলটাকে ব্রেক করেছে, এত দূর পর্যন্ত কিন্তু মোমেন্টাম ছিল, তারপরে কিন্তু আর মোমেন্টাম কিন্তু পাওয়া যাচ্ছিল না। কারণ কি, একটা 5 মিনিটের ক্যান্ডেল ওপরের দিকে, একটা 5 মিনিটের ক্যান্ডেল নিচের দিকে, এরকম করতে করতেই আলটিমেট ওপরের দিকের জন্য গেছে। এখানে কিন্তু প্রিমিয়াম সেরকম অর্থে বাড়েনি, এইখান অব্দি যতটা প্রিমিয়াম যা বেড়েছিল, তারপরেও সামান্য কিছু হয়তো বেড়েছে এত দূর পরে পৌঁছে যাবার পরও। কিন্তু এটা যদি মোমেন্টামের সঙ্গে এই লেভেলটাকে করতো, তাহলে কিন্তু প্রিমিয়ামটা স্পাইক করতো, এবং আইপি সেখানে কিন্তু যখন স্পাইক করে প্রিমিয়াম কিন্তু হু হু করে বাড়ে। আর যখন দেখবেন যে এরকম নয়েজ সৃষ্টি করে দেবে, সেখানে কিন্তু আইপি স্পাইক করে না, সুতরাং প্রিমিয়ামটাও সেরকম আকারে বাড়ে না। সুতরাং উপর থেকে তলার দিকে যদি মুভ হয়, সেখানে কিন্তু প্রিমিয়ামটা খুব তাড়াতাড়ি চলে আসে তলার দিকে, মানে গলে যায় যেটাকে বলে। তারপর এখান থেকে যখন উপরের দিকের জন্য ব্রেক করে,
এর কাছাকাছি পর্যন্ত যেখান থেকে পড়েছিল সেখান থেকে কাছাকাছি পর্যন্ত পৌঁছায় বা 1-2 পয়েন্ট ওপর পর্যন্ত থাকে, এর বাইরে কিন্তু কিছু হয় না। এবার কালকের দিনের জন্য যদি কালকে দেখা যায় যে মর্নিং এই বাজার খুলেছে, খোলার পর দেখলেন যে ঠিক এই যে রেঞ্জটা আছে যেটা হচ্ছে 24,257, এইটাকে যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে তাহলে সেক্ষেত্রে তলার দিকে কিন্তু এই জায়গাটার একটা রিটেস্ট করবে যেটা হচ্ছে 24,226। এখানেও এসেও যদি দেখেন যে মোমেন্টাম আছে তাহলে সেক্ষেত্রে প্লে করুন, কারণ হচ্ছে মর্নিং এর দিকেই যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করেছে বা ফ্ল্যাট খুলেই ফার্স্ট ক্যান্ডেলে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে তাহলে কিন্তু একটা মোমেন্টাম ট্রেড পাবেন। এবার এই সব জায়গা আসার পর প্রফিট বুক করবেন নাকি এখান থেকে মোমেন্টামের সঙ্গে চলবে সেটা কিন্তু খেয়াল রাখা দরকার। সুতরাং এই জায়গাটায় আসবে যখন যেটা হচ্ছে 24,226, সেখানে খেয়াল রাখবেন যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করে চলছে কিনা। যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে চলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। আর যদি দেখেন যে এখানে এসে একবার প্রাইস দাঁড়িয়ে যাচ্ছে তাহলে এখানে একবার প্রফিটটাকে ছোটখাটো স্ক্যাল্পিং বেরোবে, সেই প্রফিটটাকে কিন্তু ক্যাপচার করে নিন। তারপর আবার ওয়েট করুন যে এখান থেকে একটা বাউন্স ব্যাক নিয়ে আবার যদি লেভেলটাকে ব্রেক করে তাহলে তলার দিকের জন্য এই সুইং লোটা যেটা হচ্ছে 24,150-60 এই জায়গাটা থেকে তলার দিকে হচ্ছে 24,124 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে আবার দেখতে পাবেন। আর যদি দেখা যায় যে এই লেভেলটাকে আর ব্রেক করেনি সেক্ষেত্রে ওপরের দিকের জন্য এইটাকে একবার রিটেস্ট করবে যেটা হচ্ছে 24,350 এর কাছাকাছি পর্যন্ত, সেটা 24,340 হতে পারে, 20 হতে পারে। রিটেস্ট করার পর দেখবেন যে রিভার্সাল সাইন যদি পাওয়া যায় এখান থেকে কিন্তু শর্ট। আর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে তাহলে এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করে যাওয়ার পরই আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য মুভ। তো এবার যদি আওয়ারলি চার্ট দেখেন সেই অনুযায়ী যদি দেখেন সেই অনুযায়ী কি দেখাচ্ছে, বাজার কিন্তু এখানে তিনবার আসার চেষ্টা করেছে, এখানে একদিন, এখানে একদিন, এখানে একদিন, তিনবার আসার চেষ্টা করছে। তার লাস্ট 3 দিন ধরে দেখতেই পাচ্ছেন যে বাজার কিন্তু একটা রেঞ্জের মধ্যেই কিন্তু ফলো করছে। এই রেঞ্জটাকে যতক্ষণ না টপ পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকম মুভমেন্ট খুব ভালো হবে না, ততদিন কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু সিচুয়েশন আপনারা দেখতে পাবেন। সুতরাং এখান থেকে যে তলার দিকে যদি পড়ে তাহলে এইখানে গিয়ে একবার সাপোর্ট নেবার চেষ্টা করবে 24,120, 25, 30 এই জায়গাটা থেকে 150 এই জোনটার মধ্যে। আর উপরের দিকে যদি যায় তাহলে সেক্ষেত্রে 24,350 এর কাছাকাছি পর্যন্ত যাবার পর এখানেও কিন্তু একবার রেজিস্ট্যান্স ফেস করার চেষ্টা করবে। ফাইনালি যদি দেখা যায় যে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে সাস্টেন করছে বা প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে তবেই কিন্তু একটা মোমেন্টাম বেরোবে এই লেভেলটার পর থেকে। আর যদি দেখা যায় যে এখান থেকে তলার দিকের জন্য পড়ছে সেক্ষেত্রে এইখানে অব্দি ফার্স্ট হাফের মধ্যেই চলে আসা উচিত যে দিনই করুক না কেন, কারণ যদি এখানে খুলে তলার দিকের জন্য মুভমেন্ট হয় সেক্ষেত্রে তলার দিকে আসার সময় এত দূর পর্যন্ত মোমেন্টাম পাওয়া উচিত। তারপর এইসব লেভেলের কাছাকাছি থেকে একটা বাউন্স ব্যাক নিয়ে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য পড়বে এবং বড় সড়ো পতন কিন্তু পাবেন এবং এই গ্যাপটাকেও কিন্তু সেই সময় ফ্রি করে দেবে। যদি রিভার্সাল ট্রেড পান তাহলে কিন্তু এইসব জায়গার কাছাকাছি থেকে আবার উপরের দিকের জন্য মুভ করবে, আবার বেশি দূর চলতে পারবে না, আবার তলার দিকের জন্য রিটেস্ট করার চেষ্টা করবে, এইরকমই করতে থাকবে। সুতরাং রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু বাজার দেখতে পাবেন। তাহলে মোটামুটি কালকের দিনের জন্য বুঝেই গেলেন যে মোটামুটি যতক্ষণ এই রেঞ্জটার মধ্যে থাকবে এরকম রেঞ্জ বাউন্ড বাজারই দেখবেন এবং টেকনিক্যালি চার্ট অনুযায়ী যদি বলেন রেঞ্জ বাউন্ড বাজার হয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু ম্যাক্সিমাম। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আজকে যেখান থেকে ট্রেড অ্যাকচুয়ালি বেরিয়েছিল সেই ট্রেডটা হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে, এই জোনটা থেকে, সেটা লাইভেও আপনাদের সাথে শেয়ার করেছি এবং এখান থেকে উপরের দিকের জন্যই একটা মুভমেন্ট পেয়েছিলাম। প্রথম 7-8 মিনিটের মধ্যেই যে প্রফিটটা হয়েছিল সেটাই কিন্তু একটা ট্রেড। তারপর থেকে বাজার কিন্তু ক্রমাগত তলার দিকে পড়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে নয়েজ কিরকম ছিল, একটা ক্যান্ডেল রেড তো একটা ক্যান্ডেল ব্লু, একটা ক্যান্ডেল রেড তো ব্লু, এরকম করতে করতেই কিন্তু চলেছে। আবার কোনো ক্যান্ডেল ছোট ছোট করে পতন হয়েছে 3-4-5টা ক্যান্ডেলে, একটা বড় ক্যান্ডেল কভার করে দিয়েছে। এইরকম জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, তার মানে এগুলো কিন্তু নয়েজ, এই নয়েজের মধ্যে কিন্তু ট্রেড করা যায় না। কালকের দিনে যদি দেখেন যে বাজার ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করেছে সেক্ষেত্রে কি দেখতে পাবেন যে বাজারের মধ্যে এইটা কিন্তু একটা পয়েন্ট, এটা কিন্তু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 24,400, এই 24,000 বলছি 52,439-40 এই জায়গাটা, এটা একটা পয়েন্ট। মানে এখানে যদি ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করে বা গ্যাপ আপেও খুলে তাহলে এই লেভেলটাকে কিন্তু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 52,439। এই লেভেলটার কাছাকাছি এসে বাজারের রিয়াকশন কি আছে সেটা কিন্তু দেখার। এখানে গিয়ে কি করতে পারে যে যদি রিভার্সাল সাইন দেয় তলার দিকে জন্য অ্যাকচুয়ালি কিন্তু এখান থেকে তলার দিকে পড়বে। আর যদি এটাকে ব্রেক করে সাস্টেন করে একটা ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে তারপর এইখান থেকে আবার উপরের দিকের জন্য ঘোরে তাহলে উপরের দিকের টার্গেট কিন্তু 52,556 এই জায়গাটা, এই সুইং হাইটা দেখতে পাচ্ছেন এইটা পর্যন্ত, এবং এর উপরে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ মোমেন্টামের সঙ্গে ট্রেড কিন্তু হোল্ড করতে পারেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার স্কোয়ার আপ করে নেবেন।
আর এখানে যদি দেখেন যে এখান থেকে উপরের দিকে গেছে, ঠিক এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে বা গ্যাপ আপে খুলেছে, খোলার পর আর ওই তলার দিকের জন্য ছোটখাটো রিটেস্ট করতে পারে। রিটেস্ট করার পর যদি আবার দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে শুরু করছে, তাহলে কনফার্ম থাকবেন যে এইখানেই শুধু আটকাবে না, প্যাটার্ন ওয়াইজ কিন্তু অ্যাক্টিভেট হবে এবং সেক্ষেত্রে এইটা তো একটা টার্গেট থাকবেই এবং এর ওপরে মোমেন্টাম কিন্তু চলবে। সেক্ষেত্রে 52,680 কাছাকাছি পর্যন্ত বা 700 কাছাকাছি পর্যন্ত বাজারে কিন্তু মোমেন্টাম উপরের দিকের জন্য দেখতে পারেন। এবার যদি দেখা যায় যে বাজার খুলেছে গ্যাপ আপ বা ফ্ল্যাট খুলে উপরের দিকে আস্তে আস্তে করে গেছে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত পৌঁছবে, এটাকে হয়তো ব্রেক করতে পারবে না, তারপর এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভ করবে। বা যদি ইন্টারডে তো 5 মিনিটে কোনো ক্যান্ডেলে ব্রেক করে দেয়, তাহলে দেখবেন বেশিক্ষণ সাস্টেন করবে না, সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভ আবার কিন্তু হতে পারে। এবং এখান থেকে যখন ব্রেক করবে সেটা কিন্তু খুব বেশি কিন্তু বড় ব্রেক করবে না, সেক্ষেত্রে দেখবেন এই 52,440 এই লেভেলটাকে যদি ব্রেকও করে কোনো কারণে ইন্টারডেতে, সেক্ষেত্রে 52,480 এইসব জায়গার কাছাকাছি পর্যন্তই হয়তো যাবে। তারপর এখান থেকে দেখবেন সেম প্যান্ডেলেই তলার দিকের জন্য মুভ ঘুরিয়েছে এবং এই লেভেলটা তলায় বন্ধ করেছে, সেক্ষেত্রে এখান থেকে শর্ট করা যেতে পারে এবং ওপরে যেটা হাই হবে সেটাকেই স্টপ লস রাখতে পারেন এবং টার্গেট হিসেবে এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট করতে পারেন, যেটা হচ্ছে 52,270-72, ঠিক এই জোনটার কাছাকাছি পর্যন্ত। এবার যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে, তখন খেয়াল রাখতে হবে যে প্যাটার্ন কিরকম বাজারের মধ্যে তৈরি হচ্ছে। প্যাটার্ন যদি দেখেন যে বাজারের মধ্যে তৈরি হচ্ছে যে উপরের দিকে কিছুটা বাউন্স ব্যাক নিয়েছে, প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউয়াস ট্রেড হচ্ছে ঠিক 52,270-71 তলা থেকে, তাহলে কিন্তু সেকেন্ড হাফে আবার কিন্তু সেল পাবেন এবং সেক্ষেত্রে তলার দিকে টার্গেট আবার কিন্তু এত দূর পর্যন্ত দেখতে পারেন, যেটা হচ্ছে 52,050 থেকে 52,000 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। আদারওয়াইজ কি হবে যে এই লেভেলটার উপরে কাছাকাছি যাওয়ার পর দেখবেন যে এখান থেকেই বাজার তলার দিকের জন্য পড়ছে, এখানে একটা স্ক্যালপিং ট্রেড মর্নিং এই পেতে পারেন এবং এখান থেকে যদি রিভার্সাল সাইন পান আবার কিন্তু উপরের দিকের জন্য, সেক্ষেত্রে দেখবেন যে বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড হয়ে যাবে। আর যদি দেখা যায় যে এখান থেকে উপরের দিকে গেছে কিন্তু কন্টিনিউ সাস্টেন করেছে, এই লেভেলটাকে ব্রেক করে ছোটখাটো একটা রিটেস্ট করেছে, রিটেস্ট করার পর উপরের দিকে বাউন্স ব্যাক করছে, তাহলে কিন্তু উপরের দিকের জন্য 52,550-60 এইটা হচ্ছে ইনিশিয়াল টার্গেট। আর এর ওপর কিন্তু মোটামুটি একটা মোমেন্টাম দেখতে পাবেন এবং সেক্ষেত্রে 52,680 থেকে 700 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য আপনারা মুভ দেখতে পারেন। এবার তলার দিকের জন্য এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে, তবেই কিন্তু নেক্সট তলার দিকের জন্য মুভ স্টার্ট হবে। কারণ বুঝতেই পারছেন এইখানে কিন্তু একটা রেঞ্জ বাজারের মধ্যে আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন যে বাজারের মধ্যে একটা আওয়ারলি চার্ট অনুযায়ী প্রায় 2,000-2,500 পয়েন্টের মতন একটা রেঞ্জ ক্রিয়েট করেছে। আর সেই রেঞ্জটাকে আপনাকে বুঝতে হবে, তবেই কিন্তু অ্যাকচুয়ালি এখানে ট্রেড করতে পারবেন। এবার যদি বাজারের মধ্যে যদি খুব বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে গ্যাপ ডাউন কোথায় হচ্ছে আর সেক্ষেত্রে কোথায় গিয়ে সাপোর্ট নিতে পারে। সেক্ষেত্রে আওয়ারলি চার্ট যখন সিলেক্ট করবেন, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন ওপরের দিকে হচ্ছে 52,550 এটা একটা রেঞ্জ, আর তলার দিকে দেখতে পাচ্ছেন এই এত দূর তলা পর্যন্ত বাজারের মধ্যে একটা হচ্ছে জোন, যে জোনটার মধ্যে বাজার কিন্তু আটকে আছে এই মুহূর্তে। আর যতবার দেখতে আওয়ারলি চার্ট অনুযায়ী দেখতে পাচ্ছেন এইখানেই একটা সুইং হাই হয়েছে, তারপরে এখানে একটা সুইং হাই হয়েছে, তারপরে এখানে একটা সুইং হাই হয়েছে, তারপরে এখানে একটা সুইং হাই হয়েছে, তারপর এখানে একটা সুইং হাই হয়েছে, সব আশপাশেই কিন্তু আছে, মানে ব্রেক করে কিন্তু সাস্টেন করতে পারছে না। যেদিন ব্রেক করে সাস্টেন করে যাবে নেক্সট লেভেল কিন্তু উপরের দিকের জন্য এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করা শুরু করে এবং গ্যাপটাকেও দেখবেন ফিল করাবে। আর যদি সেটা না হয়, এটাই যদি বারবার রিটেস্ট করার পর কিন্তু দুর্বল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এখান থেকে তলার দিকের জন্য মুভটা যদি হয় এবং এই সুইং লোটা যেটা হচ্ছে 51,800 এই লেভেলটাকে যদি দেখবেন যে ব্রেক করে সাস্টেন করা শুরু করেছে, এই গ্যাপটা তো ফিল করবে এবং বাজার তলার দিকের জন্য মুভ করা শুরু করবে। ফাইনালি এখান দিয়ে আসার সময়তেও দেখবেন যে তলার দিকে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন, কারণ হচ্ছে বাজারের মধ্যে যে ফেসটা তৈরি হচ্ছে সেইটা কিন্তু এই এতদূর পর্যন্ত বাজারকে আসতে গেলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখান থেকে এত দূর পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড পেতে পারেন, তারপর বাউন্স ব্যাক যখন হবে সেক্ষেত্রে তখন বাজারের মধ্যে আপনারা দেখতে পারেন যে একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন। তারপর আবার যখন নেক্সট মুভ শুরু হবে, সেক্ষেত্রে এইটা যেটা হচ্ছে 49,778-80 এই জায়গাটা এবং এর তলাতেও চলতে পারে, সেটা ইন্টারনেটের ফ্রেশ প্রাইস অ্যাকশন যখন চলবে বা যে দিন চলবে সেই অনুযায়ী কিন্তু আপনারা খবর পেয়ে যাবেন বা আপনাদের সাথে আপডেট করে দেওয়া হবে। কিন্তু মোটামুটি বোঝার চেষ্টা করুন, কালকের দিনও রেঞ্জ বাউন্ড টাইপেরই বাজার হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে খুব একটা বড় যে মুভমেন্ট হবে সেটা কিন্তু নয়।
কিন্তু আস্তে আস্তে করে যে দিনই এই লেভেলটাকে ব্রেক করবে, খেয়াল রেখে দিন আজ থেকেই যে ৫১,৭৯২, ৮০০ এই যে জোনটার তলায় যদি বাজার ক্লোজিং দেওয়া শুরু করে বা মর্নিং থেকেই চলা শুরু করে, এই গ্যাপটাকে কিন্তু সেদিন ফিল করবেই এবং ট্রেন্ডিং টাইপের মুভ আপনারা কিন্তু সেদিন দেখতে পাবেন এবং আলটিমেট সেই সপ্তাহে আরো একদিন দুদিন ধরে তলার দিকে ফল কিন্তু আসবে। আর যদি এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে দেয়, তাহলে এইটা কিন্তু তলার দিকে সেলটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। প্যাটার্ন ওয়াইজ কিন্তু অ্যাকচুয়ালি সেল আসা উচিত। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু প্যাটার্নটা ইনভ্যালিড হয়ে যাবে। আলটিমেট উপরের দিকের জন্য আবার নতুন প্যাটার্ন তৈরি করবে, সেই অনুযায়ী ট্রেড করতে হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।